হ্যালো বন্ধুরা, আজ কুমড়োর একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে। যদি তোমাদের ভালো লাগে, সকলকে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের মন্তব্য। চলো দেখে নেওয়া যাক। আমি একটা কুমড়োর ফালি নিয়ে নিয়েছি। দেখো, এর সাথে আমি নিয়েছি এক বাটি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি। দেখো, কুমড়োগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। ঠিক এই রকম করেই কেটে নিতে হবে বন্ধুরা। আগেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। কুমড়ো সবসময় আগে ধুয়ে তারপর কাটতে হয়। দেখো, কড়াইতে দিয়েছি তেল। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। একবারই সমস্ত চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। দেখো, চিংড়ি মাছগুলো দিয়ে প্রথমে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ। এবার নুন হলুদ মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তোমরা তো জানোই চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না। আর এগুলো যেহেতু ছোট চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য 5 ফোড়ন দিয়ে দেখো নেড়েচেড়ে বেশ কয়েক সেকেন্ড ফোড়ন ভালো করে দিয়ে নেব। ফোড়ন আমার ভালো মতো দেয়া হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা কুমড়ো এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োগুলো নেড়েচেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে কুমড়োগুলো এবার ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, আমি চিংড়ি মাছগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো, কুমড়োগুলো কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখো, এবার কিন্তু কুমড়োগুলো যেমন ভাজা হয়েছে তেমনি অনেকটা সেদ্ধও হয়ে গেছে। একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে এবং লঙ্কা আমি বেটে রেখেছিলাম। জিরে লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে 3খানা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ
জল। এটা খুব বেশি ঝোল কিন্তু থাকবে না, তাই 1 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার ফুটিয়ে নেব। বন্ধুরা, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা অনেকেই রান্না করতে হয়তো জানো, কিন্তু যারা জানো না তারা একবার হলেও অন্তত ট্রাই করে দেখো। গরম গরম ভাতে এইরকম একটা চিংড়ি কুমড়োর রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না, 1 থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। দেখো, কিছুটা সময় আমি ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি চিনি। মিষ্টি কুমড়োতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আরও 3-4 মিনিট আমি রান্নাটা করে নিলাম। রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। দেখো, নেড়ে দেখাচ্ছি তোমাদের। একটা পাত্রে তুলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এটা খেতে সত্যি খুব দুর্দান্ত হয়। নতুন বন্ধুদের বলছি, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।